আমরা দীর্ঘ 37 বছর ধরে এই সেরিকালচার ডিপার্টমেন্টে টুইস্টিং রিলিং মিলাইয়া কাজ করতেছি। কেউ আছি আমরা বাজারঘাট আগরতলা, কেউ আছি শান্তিবাজার, কেউ আছি উদয়পুর ইয়াতে সেরিকালচার ডিপার্টমেন্টে। তো আমরা প্রথম আমরা ট্রেনিং পারপাসে 13 টাকা করে পাইছি। তারপরে ট্রেনিং শেষ হয়েছে পরে 20 টাকা করে দিছে। তো এটা আপনার 9 বছর ধরে মোটামুটি আমরা পাই গেছি। তারপরে আমরা অনেক কিছু করিয়া আন্দোলন করতে করতে তারপরে এটা পার ডেতে 50 টাকা করে করছে। 50 টাকা করার পরে আবার এটা আমরা আন্দোলন করতে এটা আপনার 2002-তে আপনার করছে, ডিএ চালু করছে। ডিএ চালু করতে তখন 102 টাকা 25 পয়সা পাইতাম। তারপরে 102 টাকা থেকে এখন এটা চালু হয়েছিল 236 টাকা। 236 টাকার পরে আপনার 3.5 মাস পরার পরে বন্ধ করে দিয়েছে ডিএ বন্ধ করার পরে এখন আমরা ওই পার ডেতে 230 টাকা করে পাইতাছি। তো এখন এটা আমরা অনেক দিন ধরে মানে আন্দোলন টিয়া করতেছি। করার পরে ম্যানেজমেন্ট কইতাছে দিচ্ছি এরকম কইতাছে। আর কোনো দিনের দিন কবর প্রতিশ্রুতি দিতেছে, এই টেবিলও আছে তোমার কাগজ, এই টেবিলও আছে তোমার কাগজ, তোমরা চাকরি হইব, এটা কইতাছে কইয়া বাতাবাজি। আমরা এই 96-তে ঢুকছি, ওখানে 230 টাকা নিয়ে আমরা 230 টাকা মাত্র বেতন। এই পয়সা দিয়ে আমরা চলিনি। আমরা সিপিএম আমলে আমরা একটা ডিএ চালু করছিল। ডিএটা বাড়তো, সবাই পাইলে আমরা কিছু পাইতাম। ফাইতে আমরা 7,000 টাকার মতো হয়েছে। এরপরে এই 18-তে ডিএটা বন্ধ হয়ে গেছে পরে এই ডিএটা কাইটা নিছে আমরা থেকে। ওখানে আমরা পয়সা আর বাড়েও না, করে না। আমরা কি এই পয়সা দিয়ে চলতাম পারুম? বড়রা যেই খাইতেছে, আমরা তো এই খাইতেছি দ্রব্যমূল্যের বাড়তি, আমরা তো আর পাইতাছি না কিচ্ছু। এই আমরা আবেদন যাতে টাকা বাড়া চালাইতে সাংঘাতিক কষ্ট। এই পয়সা দিয়ে আমরা চলতামই পারি না। আমরা যেই কষ্ট হয়, তারা যেই বাজার খায় আমরা এই বাজারই খাই। এখন বুঝেন কেমন আমরা কষ্টে আছি। আমরা এই আবেদন সরকারের কাছে আমরা যাতে কিছু পয়সা বাড়া। তখন তো আগে সরকার তো আমরা ডিএ চালু করে দিছিল যে তোমরা কিছু কিছু করে বাড়বো। এই সরকার এইটা করে নিপাত করে দিছে। 2 মাস পাইছিলাম ডিপার্টমেন্টে। ওখানে সরকারের দোষ নাই, ওখানে ডিপার্টমেন্টে এটা কাইটা লাইছে। ওখানে আমরা যাতে দিয়ে পুনরায় আবার চালু হয়। হ্যাঁ তারা কইলে কয় সরকারে দেয় না। তো পুনরায় যাতে এটা চালু হয়, আমরা এই আবেদন আমরা। উদয়পুর কিন্তু 6,000 টাকা পাই না। আমরা সরকারি বন্ধের টাকাটাও আমরা পাই না। আমরা চাই যে সরকার আমরার কথা, আমরা সব শ্রমিক ভাই বোনদের কথা তাদের কাছে পৌঁছাক, তারা আমরার দিকে একটু দেখো। আমরা এই 6,000 টাকা এই বাজারে কিন্তু আমরা 6,000 টাকা হয় না। সবার ঘরে 2 জন সন্তান আছে, তো তাদের পড়াশোনা খরচ, এরপর আমাদের গাড়ি ভাড়া সহ 6,000 টাকা আমরা কেউ হন। কিন্তু উদয়পুরে শান্তিবাজার কিন্তু আরো কষ্টে আছি। আমরা বন্ধর টাকা দিয়েও দেয় না সরকারে। মানে আমরা যে 24 দিন কাজ হোক বা 22 দিন কাজ হোক, যে মাসে এই টাকাটাই দেয়, আমরা বন্ধের টাকাও দেয় না। তাই না ডাইরেক্টর স্যারের কাছে আমরা মানে কথাটাও পৌঁছাইতাম চাই, বা সরকারের কাছে আমরা বন্ধের টাকা দেখ বা টাকাটা একটু বাড়াই দেখ, তাহলে আমরা সবাই সুবিধা হোক, শ্রমিকরা যেমন চলতে পারি। কিন্তু আমরা বন্ধের টাকা আমরা উদয়পুর আমরা সংসার একদমই চলে না। আমরা এই টাকা দিয়ে মানে স্যারেরা তো আরো বেশি টাকা পায়। মানে দেখেন জীবনের রেট সবই বাড়ছে। আমরা এই 230 টাকা দিয়ে কি সংসার চলে? 200 টাকা আজকে যে আইসি, গাড়ি ভাড়া তো হইতেছে না। তারপর তো মাসের মধ্যে সরকারি যতটি বন্ধ থাকে সবটি বন্ধর মধ্যে আমরা বঞ্চিত থাকি। আমরা এই বন্ধের কোনো টাকাই পাই না, বা বন্ধের মধ্যে কাজ করুম কইছি, যদি রিলার্স বা টুইস্টারের কোনো কাজ না থাকে অন্য কোনো কাজ করুম দরকার হলে। আমরা এমনও কথা কইছি তারা যে আমরা গাছ রোপণ করুম বা যে কোনো কিছু করুম, তারপরও আমরা মানে 30 দিনের বেতন অন্তত দেওয়া হোক, এরকম একটা বেতন হিসেবে করুক। কিন্তু না, তারা আমরা পার ডে হিসেবে একটা করে দিয়ে রাখছে, যেটা নাকি আমরা
আমরা কোনো না কোনো অসুস্থতা ব্যাপারও যদি পড়ি তারপরও এটার কোনো টাকা নাই। যেমন আমার হাজবেন্ড মারা গেছে, আমি 11 দিন অফিস করছি, 11 দিনের মধ্যে আমি একদিনের একটা টাকা কোনো পাইছি না। তাহলে এই 11 দিন অফিস করার পরেও তো আমার 11 দিন তো আর আমি না খাইয়া রয়েছি না, আমার না একটা তো সবকিছু দরকার, বাচ্চা টাচ্চা লয়ে সবকিছু লয়ে এসে, কিন্তু 11 দিনের মধ্যে একদিনের টাকাও আমরা দেওয়া হয়েছে না। এরকম ভাবে দিয়ে রাখছে, মাসিক একটা বেতন হিসেবেও যদি দিত তারপর আমরা ভাবতাম যে মাসে আমরা মনে করেন আমরা যে বন্ধের টাকা দিয়ে সেরা 2 দিন বা 3 দিন বা মাসে একদিন কোনো একটা ফেসিলিটি দাও, যে আজকে দিদি অসুস্থ, আজকে আইতে পারছে না, তাই না টাকাটা পাইয়া যাক মাসে একদিন, এরকম পর্যন্ত কইছি। কোনো মাসে আমরা একদিনের টাকা মানে বছরে 365 দিনের ভিতরে আমরা একদিনের টাকাও কাজ করা ছাড়া পাইছি না। আর বলতে কাজ করা কেমন, আমরা তো সরকারি অফিসের মধ্যে কাজ করতেছি, ডিপার্টমেন্ট তো আমরা মনে করেন উদয়পুরের থেকে আমি কইতাছি, ডিপার্টমেন্ট আমরা মনে করেন সেরিকালচার, কিন্তু সেরিকালচার হিসেবে যে অফিসের যে বন্ধটি সেকেন্ড স্যাটারডে, 4th স্যাটারডে বা রবিবার বা বিভিন্ন বন্ধ, আজকে কেয়ার পূজা, কালকে এইটা, পরশু এইটা, কোনো বন্ধের আমরা টাকা নাই। এমনকি কাজ করুম কইলেও আইতে পারি না, মানে বন্ধ মানে বন্ধই, টাকাও নাই, কাজও নাই, কোনো কিছু নাই। এমনকি আমরা অসুস্থতার সময়ও একদিনের লেগা 365 দিনের মধ্যে একদিনের লেগেও কোনো টাকা নেই। তা আমরা সবচেয়ে বড় দাবিটা যে আমরারে কোনো একটা বেতন হিসেবে একটা টাকা দেওয়া হোক, যে মাসে এত টাকা আপনারা বেতন, এর মধ্যে আপনারা 1-2 দিন দরকার হলে সুবিধা অসুবিধা, অসুস্থতার কারণে কোনো কিছু মানে কাজে আইসি এমন মুহূর্তে যদি দেখি যে রাস্তার অফিসে সই করানোর আগে উষ্টা খাইয়া মনে করেন ইহার আমরা আধা ঘন্টা লেট হয়ে গেছি, এদিন আমরা ঘুরা বাড়িতে যেতে কইব, এদিন আমরা হাজিরও নাই, অফিসে ইয়ানে কোনো দাবিও নাই, কোনো কিছুই নেই। তাই সবচেয়ে বড় প্রবলেমই আমরা এইটা, যে মানুষের অসুস্থতা তো থাকতেই পারে, তো সিএ ডিএ ইডা সিডা সরকারি তো বহুত রকমের ফেসিলিটি আছে, কিন্তু আমরা না এরকম ফেসিলিটি আছে না, টাকাটা বাড়াই দিতেছে। যে মাসে 20 দিনের বেতন যদি দেয়, 20 দিনের বেতনটাও যদি মনে করেন ন্যূনতম 450 টাকা বা 500 এরকম করে যদি দেয়, তাইলে আমরা বাকি 10 দিন কাজ না করা সত্ত্বেও আমরা বাড়ি ঘরে মিল্লা কোনো রকমে আমরা চলে যেতে পারি। কিন্তু দেখা যায় যে মাসে যে 20 দিন কাজ হইতেছে, বেশিরভাগই মাস 9 দিন 10 দিন করে বন্ধ যাইতেছে, কোনো মাসে 21 দিন, কোনো মাসে 20 দিন, জুড়ে গেলে বছরে 23 দিন কাজ হয়, এর বেশি কোনো মাসে কাজ হয় না। তাহলে এই 23 দিনের টাকাটা যদি আমরা একটু বাড়াইয়া পাইতাম, তাহলে আমরা 30 দিনে ক্যাপচার করে নিতে পারতাম। কিন্তু দেখা যায় যে আমরা 23 দিনে যে টাকাটা পাইতেছি, এই টাকাটা আমরা মানে অন্য কাজ করলে, অন্য যে যারা কাজ করে যে 500 টাকা করে হাজিরা বাকিটা, তারা 10 দিন কাজ করলে যে টাকা পায়, আমরা 23 দিন কাজ করে এই টাকা পাইতেছি না। এটা হচ্ছে আমরা মূল্য বক্তব্য এটাই যে আমরা একটাই দাবি, আমরা যে নিয়মটার মধ্যে আছে, ইটা করতে হবে, হিটা করতে হবে, ইটা করতে হবে, এতটুকু সুতা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মানে কয়েকদিন পর পর একটার পর একটা আমরা প্রসেস দেখাইতেছে, কিন্তু আমরা যে টাকা দিয়ে বাড়াইতে হইব এই জায়গাটা তারা যাইতেছেই না। সুতা চিকন করতে হইব, আজকে মোটা করতে হইব, কালকে 6টা গুটি দিয়ে চালাইতে হইব, পরশু দিন 8টা গুটি দিয়ে চালাইতে হইব, এতটা অফিস করতে হইব, এতটা সময় ঢুকতে হইব, এতটা সময় বাড়িতে হইব, কিন্তু টাকা 2 টাকা বাড়াইতে হইব এই জিনিসটি তারা মাথা দিতেছে না, এটা মাথা দিতেছে না, বন্ধের দিনের টাকাটা আমরা পাইতেছি। 2012 থেকে কাজ করতেছি আমরা, উদয়পুরের রিলার্সরা, বাজারঘাটে আরো আগে, শান্তির বাজারও আরো আগে, অক্ষণ বর্তমানে 3টা, মাঝখান দিয়ে হালাহালি একটা হয়েছিল, এটা অক্ষণ কিরকম অবস্থা এটা আমরা কইতে পারি না ঠিক, কিন্তু আমরা ওখানে জানে 3 খান থেকে আইছি, বাজারঘাট, উদয়পুর আর শান্তির বাজার। আগে দিয়ে দিত, দিয়ে ভাবতে ভাবতে আমরা প্রায় 7,000 টাকা লুকিয়েছি, তারপর দিয়ে হঠাৎ করে দিয়ে রাখাইতে নিচে দেখ, এখন আমরা বেতন নি পাই 7,000 টাকা, 7,000 নি পাই বলতে আরো কম, 6,000 টাকা পাই, 6,000 টাকা দিয়ে অনেক বাজারে সংসার চলে। সবারই তো 4জন-5জন করে একজন একটা ফ্যামিলি থাকে, তারা আজকে না কালকে না বসে, তারা এমন কথা, তারা আমরা ধোকাবাজি আছে না, ধোকাবাজি করতেছে। আমরা তখন মিনিমাম 20,000 টাকা করতে হইব, আর আমরা যারা তুমি দিয়ে গাইতে নিচ্ছে এটি পুরো দিতে হইব। আমরা ঢুকছি আজকে 84 থেকে ঢুকছি করে আমরা পয়সা বাড়ে না হঠাৎ করে আমরা ইয়া করে দিছে, 20 টাকা হাজিরা করে দিছে, মানে আগে আইলেও পয়সা পাইতাম না, তারপরে 20 টাকা আইলে পাই আর নাইলে পাই না। এরপরে এটা করতে করতে আমরা 7,000 টাকা হয়েছে, এরপরে শক্তি দিয়ে আমরা সব পাইতাম, যারা বড়রা যা বাড়ছে তা আমরা অল্প হইলে বাড়ছে, কিঞ্চিত হইলে বাড়ছে। তারপরে হঠাৎ করে আমরা দিয়ে টাকাটা নিচ্ছে, আজকে 1 বছর
2 বছর 7 বছর নিচ্ছে 7 বছর মতো নিচ্ছে 2000 কাটতে নিচ্ছে আমরা পাই না। ওখানে আমরা একদিন না আইলে আমরা পয়সাটাও কাটতাম আমরা বন্ধের সন্ধ্যের পয়সা কিচ্ছু পাই না। এই আমরা সুতার কাজ করি সেরিকালচার অফিস। আমি কইলাম না 84, কেউ ওই 90, 2টা ব্যাচ আছে 90, 84, আমরা 30 জন। ওইলে কিছু করো নাহলে টাকাটা বাড়াই দিই, ডিএটা বাড়াই দিই, ডিএটা যেটা কাটতে নিচ্ছে এই দর্শন আমরা পাই, আর ডিএ বাড়লে কোনো ডিএটা কিচ্ছু নাই আমরা। তারা তো আমরা এটা নয় কিনা আমরা সোসাইটি, আমরা এটা পাইতাম না। আমরা ঢুকছি সোসাইটির কোনো কাগজও নাই, আমরা কোনো কাগজও দিচ্ছে। তো অনেক দীর্ঘদিন ধরে কাজ করে যাইতেছি, 106 টাকা 15 পয়সা পর্যন্ত একটা নির্দিষ্ট আসছিল ইয়ে, এরপরে বন্ধের পয়সা দিত, ওখানে তো বন্ধের পয়সাও দেয় না, নির্দিষ্ট কোনো যে আমি বন্ধ করছি এটার কোনো পয়সা পাই না। তারপরে বাড়ানির জন্য করতেছি, বাড়ানিও না, যে টাকা পাই 229 টাকা হচ্ছে মজুরি, 230 টাকা দিয়ে আমরা সংসার চলে না, বাচ্চা কাচ্চা লয়ে সংসার চালাইতে কষ্ট হয়। ওই তো 95 ইংরেজির থেকে করতে আসি সিরিয়ালটা শান্তিবাজার। শুনতেছে না, মানে আসি নাই মরা এমন আর কি। সরকারের কাছে কি আবেদন থাকবে বা দাবি থাকবে? ওই তো আমরা বেতন বাড়ানোর জন্য যাতে 20,000 টাকা বেতন। আপনারা কি কাজ করেন? কাজ করি হস্তকার শিল্প দপ্তর।